প্রতি মাসের মতো এই মাসেও বৃহস্পতিবার আসানসোল পুর নিগমের কাউন্সিলর, আধিকারিক ও পৌর নিগমের সদস্যদের নিয়ে মাসিক বোর্ড বৈঠক করলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের আধিকারিক ও কাউন্সিলররা। আজকের বৈঠকে মূলত আলোচনা করা হয় রাস্তাঘাট মেরামত, শহরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা যাতে সুচারু থাকে, স্যানিটারি বিভাগ, জল, ড্রেনেজ ব্যবস্থা যাতে সুচারু থাকে সেই নিয়ে আলোচনা করা হয় এবং একই সাথে বিশিষ্ট মানুষদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। আজকের এই বৈঠক প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, আজ এই বৈঠকে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো। স্যানিটারি ডিপার্টমেন্ট, জল, ড্রেনেজের ব্যবস্থা যাতে সুবিধা থাকে সেই নিয়ে আলোচনা হয়। কারণ যারা কাউন্সিলর আছে সবাই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করবে, যেখানে যেটা অসুবিধা হচ্ছে স্যানিটারি ডিপার্টমেন্ট অসুবিধা, জলের অসুবিধা, যেখানে ডেভেলপমেন্ট রাস্তার দরকার আছে, ড্রেনের দরকার আছে, যেটাই দরকার থাকে সেটাই তুলে ধরে এবং যেখানে যেটা হয়তো কাজটা হয়তো হচ্ছে না বা দেরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা। শুধুমাত্র ডেভেলপমেন্ট, তাছাড়া তার কোনো আলোচনা নেই, জায়গা নেই। মানে নিজ কাউন্সিলরদের নিজেদের যেটা ওয়ার্ড থাকে, আমার যেটা ওয়ার্ড আছে, আমার ওয়ার্ডে যেটা হয়তো কোনো ছোট রাস্তা আছে বা আমার হয়তো কোনো ওয়ার্ডে জল পড়ছে না বা কোনোখানে হয়তো লাইটের একটা লাইট খারাপ হয়ে আছে, কারণ আমরা যারাই কাউন্সিলর হই আমরা চাই আমাদের এলাকায় একটু সুন্দর করার জন্য, মানে মানুষের যেটা চাহিদা আছে সেটা করার জন্য, সেগুলো আমরা বোর্ড মিটিং আমরা তুলে ধরি এবং সেগুলোকে জানাই যে আমাদের কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়। হয়তো কোথাও হয়তো ড্রেন সাফ হয়তো হয়নি, সেটা কাউন্সিলরকে লোকাল মানুষ জানিয়েছে, কাউন্সিলর সেটাই বলে যে একটা মানে আমাদের পরিষ্কারটা যাতে তাড়াতাড়ি হয়। এই ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা, অন্য কিছু তো হয় না। অন্যদিকে এ প্রসঙ্গে মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, বিএনআর এর কাছে গুমটিগুলিকে তুলে গার্ডেন করা হয়েছে এবং আসানসোল শহরের বিভিন্ন জায়গায় পার্ক করা হবে। আজকের এই বৈঠকে যানজট নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে কতগুলো রোড যেগুলো একবারে মানুষের চলার অযোগ্য হয়ে গেছে, যেমন গির্জা মোড় টু দিলীপ চক্রবর্তী যে পার্টি অফিস ছিল সেইটা নিয়ে আজকে হলো যে পাস করা হলো বোর্ডে। আর কিছু মেন রোড, তারপর আমাদের যেটা এসবি গড়াই রোড 50% কাজ হয়েছিল, আরও মানে গতিতে যাতে কাজটাকে সম্পন্ন করা যায় সেই জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু কাজ বাকি এখনও থেকে গেছে, যার জন্য আমরা সেগুলো করতে পারছি না। ইলেকট্রিক সাপ্লাইকে ডেকে সেইগুলো যেখানে ওদের দরকার সেইগুলো ছেড়ে আবার রাস্তাটাকে পুনরায় চালু করা। এবং আপনারা জানেন যে HLG রোডটাও খারাপ হয়ে গেছে, আমরা ADDA এর কাছে চিঠি করে এবারে প্রস্তাব নিলাম যে পাঠাবো। ADDA থেকে যেহেতু হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। তার মধ্যে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পাইপ লাইন, যে জল সরবরাহের যে রয়েছে যেটা হাউজিংয়ে, এখনো পর্যন্ত পাইপগুলোকে লেইং করতে হবে বলে রোডটা হচ্ছে না। তেমনি আপনার ডিসেলগড়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা ওইখানে পাইপ বিছানোর জন্য রোডটা বন্ধ রেখেছি। কিন্তু এটা তো বেশি দিন বন্ধ থাকতে পারে না, সামনে নির্বাচন, তার আগে যাতে কাজগুলো করে দেওয়া যায়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।